নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের সকালবেলাটা তাহলে আমি চা দিয়ে শুরু করছি। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে মানে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে সকাল থেকে আমি ভেবে নিয়েছিলাম যে আজকে একদম ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করে নেব। তার জন্য প্রথমেই আমি বিছানার থেকে শুরু করলাম সকালে উঠে। কিন্তু সকালে আমার কিন্তু রান্না হয়ে গেছে, কারণ রান্নাটা আমার সবসময় সকালেই হয়। তাই রান্নাটা কমপ্লিট করে তারপরে আমি ঘরে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। আজকে আমি সকালে ভেবেছিলাম যে আজকে আমি বিছানার চাদরটা পাল্টে অন্য বিছানায় পাতবো আজকে। তার জন্য আমি যেটা পাতা ছিল সেটা তুলে আজকে অন্য একটা বিছানার চাদর পেতে নিলাম। বিছানার চাদর যদি সপ্তাহে বা 15 দিন পর পর পাল্টানো না হয় না, তাহলে ঠিক আমার ভালো লাগে না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে 7 দিন পর পর পাল্টানোর। আর যদি তা না হয় 15 দিন অন্তর অন্তর আমি ঠিক পাল্টে নেব। সবসময় চেষ্টা তো থাকে যাতে নিজের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তোমাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তার জন্য প্লিজ তোমরা আমাকে একটি কমেন্ট করে দিও আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, কিন্তু ঘরে আমার আর একটু কাজ রয়েছে, যেমন জামা কাপড় গোছানো, ড্রেসিং টেবিল মোছা। কিন্তু আমি প্রথমে বিছানাটা ওঠালাম না, তো কিছু বালি পড়েছে। তাই ভাবলাম আগে আমি ঘরটা ঝাড় দিয়ে অন্য কাজ করে তারপরে আমি ঘরের বাকি কাজগুলো করব। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কিছু জামা কাপড় ধোয়া রয়েছে, ওগুলো নিয়ে চলে গেলাম বাইরে। আর কালকেও আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি আর জুতোটাও ধুয়ে দিয়েছিলাম। বাইরে দেখলাম রোদ উঠেছে, তাই ভাবলাম একটু রোদে দিয়ে দিই। ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্না তো আমি সকালে করেছিলাম, কিন্তু আমি সব কাজ শেষ করে উঠতে পারিনি। একটু বাসন ধোয়া বাকি রয়েছে, আর এদিকে বাকি রয়েছে আমার গ্যাস মোছা। তাই ভাবলাম গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই, ততক্ষণে আমার জামা কাপড়গুলোও ভিজে যাবে, ওগুলো ধুয়ে দিব। তাহলে একবারে আমি একটা একটা কাজের জন্য অপেক্ষা করতে হবে না, একটা হতে থাকবে আর একটা করতে থাকবো। যে এইভাবে আমার সময় অনেকটাই বেঁচে যাবে। নাহলে এইভাবে যদি একটা কাজের জন্য অপেক্ষা করি তাহলে অনেক টাইম লেগে যাবে প্রত্যেকটা কাজ কমপ্লিট করার। গ্যাসটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ রান্না করার পর না অনেকটা তেল একটা ভাব হয়ে রয়েছে গ্যাসটার মধ্যে। তার জন্য আমি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকাল থেকে আমাদের এখানে ঠান্ডাটা একটু কমই পড়েছে অন্য দিনের তুলনায়। ঠান্ডা রয়েছে, কিন্তু অন্য দিন যেদিন রোদ ওঠে না সেদিন একটু ঠান্ডাটা বেশিই থাকে, কিন্তু আজকে একটু কম রয়েছে। তাই ভাবলাম যত কাজ রয়েছে ঝটপট সব কাজ আজকে শেষ করে নেব। এই যে দেখো, আমার গ্যাস মোছা হয়ে গেছে, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমি ভরে নেব রান্নার জল আর এদিকে খাওয়ার জল। তো রান্নাঘরের কাজ শেষ করে আমি যেই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম ওগুলো ধুয়ে নিয়েছি, ওগুলো এখন আমি রোদে দিয়ে দেব। বেশি জামা কাপড় আমি ধুইনি, কারণ আমি আগের দিন কালকেই না অনেক জামা কাপড় ধুয়েছিলাম, ওগুলোই শুকায়নি। এখন যদি আমি আজকে আরও জামা কাপড় ধুয়ে দিই তাহলে তো সব শুকাবে না। তার জন্য কিছুটাই জামা কাপড় ধুয়ে দিয়েছি। জামা কাপড় ধোয়ার পর আমি চলে আসলাম ঘরে। কয়েকদিন ধরে না আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম না,
মানে গোছানোর সময় পাচ্ছিলাম না। তাই ভাবলাম আজকে যেহেতু রোদ রয়েছে, সব কাজ করবই, তাহলে আমি এই জামা কাপড়গুলো বের করে নেব, কোথায় কোনটা মানে উল্টোপাল্টা হয়ে রয়েছে সব কিছু আমি ভালো করে গুছিয়ে নেব। আমি না পুরনো জামা কাপড় না রেখে দিই, কারণ কখন কোন জামা কাপড় দরকার হয়। আর পুরনো জামা কাপড় ফেলে দেওয়ার বদলে ওগুলো দিয়ে আমি কিছু বানিয়ে নিতে পারবো। বালিশের দরকার হলে বালিশের দিয়েই আমি বালিশ বানিয়ে নিতে পারবো। এই জন্য পুরো মানে বেশি পুরনো হলে আমি তো ফেলে দিই, কিন্তু যদি একটু ভালোর মতো থাকে তাহলে আমি রেখে দিই, যাতে কোনো কাজে আমি ব্যবহার করতে পারি। আর যে জামা কাপড়গুলো আমি এর মধ্যেই তো রাখি, সেটা তো তোমরা জানোই। আমার যে শাড়ি রয়েছে আমি সবগুলো দেখে নিলাম যে সবগুলো ভালো রয়েছে তো, আবার ইঁদুরে কেটে দেয়নি তো, তার জন্য আমি একটু বের করে দেখে নিলাম সবগুলোই। এই দুটো ব্যাগের মধ্যে কিন্তু আমার জামা কাপড় রয়েছে, মানে আমার শাড়ি রয়েছে। আমি সবসময় চেষ্টা করি কি একটা ব্যাগের মধ্যে রেখে দেওয়ার, তাহলে জামা কাপড়গুলো ভালো থাকে। আমার সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখন শুধু আমি সুন্দর করে রেখে দেব এই বাক্সটার ভেতরে, কারণ আমাকে তো বাক্সের ভিতরে জামা কাপড় রাখতে হয়। তাই আমি আগেই গুছিয়ে নিয়েছি, এবার শুধু পরপর রেখে দিব। আর যেই জামা কাপড়গুলো মানে শাড়িগুলো ব্যাগের মধ্যে ছিল, ওগুলো আমি ব্যাগ শুদ্ধই রেখে দেব। কাজ করছি, হঠাৎ করে চলে এলো আমার বিড়ালটা। দেখলো আমি কিছু খাচ্ছি না, যদি মানে খাওয়া দাওয়া করতাম তাহলে এখানে বসে থাকতো। কাজ করছি দেখে আবারও চলে গেল ওর মতন। কিছুক্ষণ পরে কিন্তু আবার চলে আসবে। জামা কাপড় গোছাচ্ছি, তখন মনে হলো কি যে ব্যাগটা বাইরে রেখেছি দেখে বাইরেও মানে জায়গার কম হচ্ছে, তাই ভাবলাম ব্যাগটা না আমি ভেতরে রেখে দিই। ভেতরে যেহেতু অল্প একটু জায়গা রয়েছে তার জন্য। আর এটা আমি বানিয়েছি এর উপর দেওয়ার জন্য। এর ভেতরে কিন্তু পুরনো কাপড় রয়েছে, ওটা দিয়েই আমি এই কভারটা বানিয়েছি এর উপর রাখার জন্য। তো এদিকে আমার জামা কাপড় গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর না, যে আমি বিছানার চাদর ধুয়ে দেবো বলে ভেবেছিলাম, কিন্তু বাইরে দেখলাম কি একটুকু জায়গা নেই যে এখানে আমি মেলে দেবো। তাই ভাবলাম আজকে আর ধুবো না, কালকেই ধুয়ে দেবো একবারে। কারণ যদি না শুকায় তাহলে তো একটা ভেজা ভেজা গন্ধ লাগবে, সেটা আমার একদমই ভালো লাগে না। তাই ভাবলাম একটা ব্যাগের মধ্যে তুলে রেখে দিই, কারণ বাইরে রাখলে না দেখতে খারাপ লাগে। তার জন্য আমি একটা ব্যাগের মধ্যে তুলে রেখে দিলাম, কালকে আমি ধুয়ে দেবো। দেখতেও ভালো লাগবে যে ব্যাগের ভেতরে কাপড় রয়েছে আর নোংরা, মানে ধুয়ে দেবো, তার ব্যাগেই থাক। আর এদিকে আমি চলে এলাম ড্রেসিং টেবিলটা একটু মুছে নেওয়ার জন্য। কালকে আমি ড্রেসিং টেবিলটা মুছেছিলাম, কিন্তু তবুও তো একটু একটু ধুলা পড়েই থাকে। তার জন্য আমি আজকে আবার আর একটু মুছে পরিষ্কার করে নিলাম। ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেলে তারপরে আমি ঘরটা মুছে নেব। ঘর তো আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন শুধুমাত্র মোছাটাই বাকি ছিল। তাই ভাবলাম ঘরটা আমি মুছে নিই। ঘর মোছার পর আমি রান্নাঘর মুছবো, উঠান ঝাড় দেবো, আরও কাজ রয়েছে। তারপর আমি যাব স্নান করতে। আমি আজকের ব্লগ ভিডিওটা বেশি বড় বানাবো না, মানে আর যে কাজ রয়েছে তা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। রান্নাঘর মোছা আরও অনেক কিছু, কারণ নাহলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য এই এতটাই আমি ভিডিওটা রাখবো। আর আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি। আর তোমাদের কাছে যাতে প্রথমে এই ভিডিওটি পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও ভিডিওটি দেখতে পারে। তাহলে আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।